হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো তোমাদের মনে সকলেরই প্রশ্ন রয়েছে যে 2026-এ জিডিএস এর যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কবে আসতে পারে। এই নিয়ে তোমাদের মনে এক মহা আশঙ্কার সৃষ্টি হয়ে গেছে যে আজকে তো 5 তারিখ, 6 তারিখ প্রায় অতিক্রান্ত, আজকে 6 তারিখ হয়ে গেল অলরেডি। তো তা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত লিস্ট দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের লিস্ট কবে আসতে পারে এ বিষয়ে তোমাদের একটা চিন্তা ভাবনা অবশ্যই রয়েছে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই বিষয়ে একটা দুশ্চিন্তা, সেটা কিন্তু তোমাদের সব থেকে বেশি রয়েছে। তো এই দুশ্চিন্তার অবসানে আমি আজকে করার চেষ্টা করব। দেখো, লিটারালি আমাদের যে জিডিএস এর রিক্রুটমেন্টগুলো হয় বিগত যে বছরগুলোতে হয়েছে, সেগুলো সাধারণত আমরা দেখেছি যে এডেড উইন্ডো ক্লোজ হওয়ার সাধারণত কখনো কখনো 15 দিন, কখনো কখনো 27 দিন, কখনো কখনো 18-20 দিন এরকমের মাথায় কিন্তু আমাদের মেরিট লিস্টগুলো এসছে। তো সেই অনুযায়ী দাঁড়িয়ে আমাদের কিন্তু অলরেডি যে এডিট উইন্ডো ছিল সেটা কিন্তু ক্লোজ হয়ে গেছে বহুদিন আগে। প্রায় ধরে নাও আমরা 15 দিনের কাছাকাছি কিন্তু আমরা পার করে ফেলেছি। তা সত্ত্বেও কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো মেরিট লিস্টে দেখা পাইনি। অনেকেরই ধারণা যে এই সপ্তাহে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হওয়ার প্রবল প্রবণতা রয়েছে। তো আশা করছি এ সপ্তাহেই তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হয়ে যাবে। এবার দেখো, আজকে অলরেডি তোমাদের এই সপ্তাহ শেষের দিকে, কেননা স্যাটারডে সানডে তো তোমাদের সবকিছু অফই থাকে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের অলরেডি আজকে শুক্রবার, তো এই যে শুক্রবারটা চলে এসছে, আশা করছি যে আজকের ডেটে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু আসার প্রবল একটা প্রবণতা কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে আমরা জিডিএস এর রেজাল্ট ডেট, সেই রেজাল্ট ডেট কিন্তু আমরা সাধারণত ধরে নিতে পারি যে 6 তারিখ, 6th যে মার্চ, এই ডেটটাই কিন্তু মানে অর্থাৎ হচ্ছে আজকের যে দিনটা, এই দিনটাই কিন্তু তোমাদের রেজাল্ট আসার প্রবল কিন্তু প্রবণতা রয়েছে। এবার একটা জিনিস তোমাদেরকে এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো, আজ 6 তারিখ, আজ যদি না আসে তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে আগামীকাল 7 তারিখ, তারপরের দিন সানডেতে সাধারণত আসে না, আবার দিয়ে দিলেও দিয়ে দিতে পারে, সরকারের মর্জি ভাই, সেখানে আমার কি করার আছে, তোমারই বা কি করার আছে। আদারওয়াইজ সামনের যে উইকটা হচ্ছে যে মন্ডে, সেই মন্ডে কিন্তু তোমাদের লিস্ট কিন্তু দেখতে পেয়ে যাবে, আমি এমনটা আশা করছি। এখন বাকিটা গভর্নমেন্টের হাতে ভাই, গভর্নমেন্ট কি করবে না করবে সেটা অবভিয়াসলি তাদের ব্যাপার। আমরা শুধুমাত্র প্রেডিকশন করতে পারি এখান থেকে, আমরা তো আর সেখানে গিয়ে লিস্টটা বার করতে পারি না, তাই না? এটা একটা বিষয়। তো যাই হোক, এটার একটা রেজাল্ট সম্পর্কে, তোমাদের একটা ডেট সম্পর্কে যে দুশ্চিন্তা ছিল, সেটা নিয়ে একটা আইডিয়া তোমরা আশা করি পেলে। এবার সব থেকে বড় বিষয়, যে রেজাল্ট যেদিনকে চলে আসবে বা যেই মুহূর্তে চলে আসবে, সেই মুহূর্তে তোমার করণীয় কি হবে? সেই মুহূর্তে তোমার যেটা করণীয় হবে সেটা হচ্ছে তোমাকে প্রথমেই ভেরিফিকেশনে ডাকা হবে। এবার হ্যাঁ, জিডিএস এর ভেরিফিকেশন কারা করে? জিডিএস এর ভেরিফিকেশন করে ভেরিফিকেশন অথরিটি বলে একটা অথরিটি থাকে, ভেরিফিকেশন অথরিটি। এই যে ভেরিফিকেশন অথরিটি, এই ভেরিফিকেশন অথরিটি কিন্তু পার্টিকুলার আলাদা একটা অথরিটি দেওয়া হয়, এরা কিন্তু ভেরিফিকেশন করে। এবং এরা কোথায় থাকে? এরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকে, প্রত্যেকটা যে জোন, তোমরা যে জোন অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করেছো বিভিন্ন পোস্টের জন্য, তো সেখানে কিন্তু এই প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিফিকেশন অথরিটি কিন্তু এখানে থাকে। এই ভেরিফিকেশন অথরিটি কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো তারা ভেরিফাই করবে। এবার কথা, তাহলে আমাদের কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে? সব থেকে বড় বিষয় হলো এটা। দেখো, তুমি হয়তো তোমার লিস্টে নাম দেখতে পেয়ে গেলে, কিন্তু তোমার ডকুমেন্টস রেডি নেই। ভাই, এখানে কিন্তু একের পর এক লিস্ট বেরোয়, তুমি যদি ঠিক টাইমে তোমার ডকুমেন্ট সাবমিট করে জয়েন করতে না পারো, তোমাকে কিন্তু ওরা বাদ দিয়ে দেবে। পরের লিস্টে কিন্তু অন্য একজনকে সেখানে সুযোগ দেওয়া হবে। কেননা এখানে কিন্তু আমরা দেখেছি একটা লিস্ট কিন্তু বেরোয় না, আগেরবার প্রায় 6টা লিস্ট বেরিয়েছিল, আমি যদি খুব ভুল না করি 6টা লিস্ট বেরিয়েছিল। তো এবারও এক্সপেক্ট করা হচ্ছে যে 5 থেকে 6টা লিস্ট কিন্তু এবারও আসতে চলেছে। এবারে কিন্তু 5 থেকে 6টা লিস্ট আসতে চলেছে। সাধারণত একটা লিস্ট থেকে আরেকটা লিস্টে যে যাওয়ার, তার গ্যাপ মোটামুটি আমরা দেখতে পেয়েছি যে 20 থেকে 25 দিন, এর মধ্যে কিন্তু সাধারণত পরপর লিস্টগুলো বেরোয়। আশা করছি এবারও সেই একই ঘটনা ঘটবে, এর ব্যতিক্রম হবে না, এমনটা আমরা ধরে নিয়ে চলতে পারি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটার মধ্যে কিন্তু তোমাদেরকে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে, এবং তারপরে যে এক্সট্রা ভ্যাকেন্সি পড়ে থাকছে সেটা দেখে নিয়ে আমাদের যে জিডিএস রিক্রুটমেন্ট বোর্ড আছে তাদেরকে কিন্তু সেটা পাবলিশ করতে হবে। সুতরাং কতটা দ্রুত প্রসেসটা হবে বুঝতে পারছো? এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের যে ডকুমেন্টসগুলো অবশ্যই নিজেদের কাছে এই মুহূর্তে রাখা দরকার, এবং অবশ্যই এই ডকুমেন্টসগুলো তোমরা একদম রেডি ওয়েতে রাখবে। ডকুমেন্টস প্লাস ডকুমেন্টসের জেরক্স, সেগুলো কি কি? প্রথমত হচ্ছে মার্কশিট, তোমাদের যে 10th পাস মার্কশিট আছে, সেই মার্কশিট তো অবশ্যই লাগবে। এছাড়াও অ্যাডিশনাল হিসেবে তোমরা যে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি ওখানে তোমরা সাবমিট করতে চাও, অবশ্যই সাবমিট করতে পারো। এবং আমি বলবো যে তোমার লাস্ট কোয়ালিফিকেশন যেটা আছে সেটা কিন্তু তুমি ওখানে অবশ্যই শো করাবে।
সেখানে ওরা নিল বা না নিল সে তাদের বিষয়, কিন্তু তোমার শো করানোটা কিন্তু কর্তব্য এখানে, ঠিক আছে? কারো যদি গ্র্যাজুয়েশন থাকে গ্র্যাজুয়েশন শো করাবে, কারো যদি এইচএস থাকে এইচএস শো করাবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই করবে। এটা গেল হচ্ছে মার্কশিটের বিষয়টা। আচ্ছা, এরপর আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ বলতে আমরা কি বুঝি? আইডেন্টিটি প্রুফ বলতে আমরা আধার কার্ডকে বুঝি, আইডেন্টিটি প্রুফ বলতে আমরা ভোটার কার্ডকে বুঝি। আধার এবং ভোটার এই দুটো কিন্তু তোমরা অবশ্যই নিজেদের কাছে ঠিকভাবে রাখবে, এবং কোনো জায়গায় নামের স্পেলিং ভুল থাকলে, কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু অবশ্যই কারেকশন করিয়ে নিও। আর কি, কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট কাদের লাগবে? কাস্ট সার্টিফিকেট লাগবে হচ্ছে যারা এসসি আছে, যারা এসটি আছে, যারা এসসি আছে, যারা এসটি আছে, যারা ওবিসি আছে, তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট দরকার হবে। এবং কাস্ট সার্টিফিকেটটা কি, কাস্ট সার্টিফিকেট লাগবে? তোমাদের স্টেট গভর্নমেন্টে যে এসডি অফিস বা ডিএম অফিস থেকে দিয়েছে ওটা নিয়ে গেলে হবে না। তাহলে কি লাগবে? আমাদের যে রিক্রুটমেন্ট যখন নোটিফিকেশনটা বেরিয়েছিল জিডিএস এর, তখন দেখো সম্ভবত 32 বা 33 পেজ, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, একবার দেখে নিও। ওখানে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটটা সেন্ট্রাল ফরম্যাট দেওয়া ছিল। ওই ফরম্যাটে সংশ্লিষ্ট অথরিটিকে দিয়ে তোমার কাস্ট সার্টিফিকেটটা রেডি করে রাখতে হবে। এটা কিন্তু খুব একটা ভ্যালিড বিষয় এবং খুব একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু সবাই মনোযোগ সহকারে বুঝে নিয়ে এটা কিন্তু ওই ফরম্যাট নিয়ে গিয়ে এসডিও অফিস বা সংশ্লিষ্ট অথরিটি ডিএম অফিস, এসডিও অফিস, যেখান থেকে তোমাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেখান থেকে কিন্তু অবশ্যই এটা করিয়ে রেখো, তা না হলে কিন্তু ভাই খুব বিপদে পড়বে। এটা গেল। পিডাব্লিউডি সার্টিফিকেট যাদের আছে তারা অবশ্যই সেটা কিন্তু প্রডিউস করার জন্য রেডি করে রাখো। এবং এর রিলেটেড যদি ফরম্যাট তোমরা দেখে থাকো, আমার মনে হয় পিডাব্লিউডিরও কোনো ফরম্যাট রয়েছে, মেবি, আমি এটা শিওর নই। থাকলে তোমাদের কিন্তু সেই ফরম্যাটেই করতে হবে, আর যদি না থাকে তাহলে সেই প্রিভিয়াস ফরম্যাটে। আমি একবার এই পিডাব্লিউটা একটু দেখে বলে দেবো, তোমাদের কমেন্টে জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর মেডিকেল ফিট সার্টিফিকেট। মেডিকেল ফিট সার্টিফিকেটটা কি করতে হবে? মেডিকেল ফিট সার্টিফিকেট কোনো ডাক্তারকে ধরে 200-500 টাকা খাইয়ে তুমি বানিয়ে নেবা, ওটা কিন্তু হবে না বাবু। এখানে স্ট্রিক্টলি বলে দেওয়া হচ্ছে সরকারি হসপিটাল থেকে তোমাকে সমস্ত চেক আপ করিয়ে করতে হবে। তো তুমি অবশ্যই কোনো একটা সরকারি হসপিটালে যাবে এবং সেখানে গিয়ে এরকম জানাবে যে আমার এরকম ভেরিফিকেশন আছে, আমি জিডিএস এর জন্য অ্যাপ্লিকেবল হয়েছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে একটু মেডিকেল ফিট সার্টিফিকেট করে দিতে হবে। তো তারা তোমার সমস্ত টেস্ট করে যেভাবে তাদের প্রসিডিউর আছে সেই অনুযায়ী কিন্তু তারা তোমাকে এই মেডিকেল ফিট সার্টিফিকেটটা দিয়ে দেবে। এটা কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইডাব্লিউএস যারা আছে, আমরা জানি ইডাব্লিউএস প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারে চেঞ্জ হয়, তো সেই অনুযায়ী কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু তোমার লাগবে। এবং কোন ফরম্যাটে লাগবে হচ্ছে যে ফরম্যাট তোমরা রিক্রুটমেন্টের নোটিশের সময় যে ফরম্যাট তারা দিয়েছিল, যেমন এসসি এসটি ওবিসির ক্ষেত্রে আমরা দেখেছি, ঠিক সেরকমই ফরম্যাট কিন্তু দেওয়া আছে। তোমার নোটিফিকেশন থেকে দেখে নেবে, সম্ভবত 30 পেজের ওপরে দেওয়া আছে, 32, 33, 34, 35 এরকম জায়গায় কিন্তু থাকতে পারে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো ওখান থেকে কিন্তু তোমরা ইডাব্লিউএস এর ফরম্যাটটা নিয়ে সেই ফরম্যাটে সংশ্লিষ্ট অথরিটি যে তোমাকে সার্টিফিকেটটা দিয়েছে, সেটা এসডি হতে পারে, ডিএম হতে পারে, তার কাছ থেকে কিন্তু তুমি এটা পূরণ করে সেই সার্টিফিকেটটা রেডি করে তোমাকে রাখতে হবে। আচ্ছা, বার্থ প্রুফ, এটা একটা বিশাল কনফিউজিং জায়গা এবং অনেকে এখানে ভুল করে। দেখো, বার্থ প্রুফ বলতে সব থেকে ভ্যালিড ডকুমেন্ট যেটা হয় সেটা হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেট। অনেকে বলে যে আধার কার্ড ঠিক আছে কিন্তু বার্থ সার্টিফিকেটের নামের বানান ভুল আছে, বা তোমার মাধ্যমিকে অ্যাডমিট ঠিক আছে, বার্থ সার্টিফিকেটের নামের বানান ভুল আছে। ভাই, বার্থ সার্টিফিকেট দেখিয়ে তুমি দুনিয়ার সমস্ত ডকুমেন্টস চেঞ্জ করতে পারো, কিন্তু কোনো ডকুমেন্টস দেখিয়ে তুমি বার্থ সার্টিফিকেট চেঞ্জ করতে পারো না, এই রাইট তোমার কাছে নেই। সুতরাং নিজের বার্থ সার্টিফিকেটটা ঠিক রাখার চেষ্টা করো, এবং বার্থ সার্টিফিকেটে যে নাম আছে, যে নামের স্পেলিং আছে, যেটা আছে সেটাই কিন্তু আলটিমেটলি তোমাকে মেনে নিতে হবে, এবং ওটাই কিন্তু আলটিমেটলি ধরা হবে তোমার। সুতরাং ডেট অফ বার্থের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট খুবই ভ্যালিড একটা ডকুমেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। যাদের কাছে বার্থ সার্টিফিকেট ঠিকঠাক নেই সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটটাকে তোমার বার্থ প্রুফ হিসেবে ধরা হয়ে থাকবে। সুতরাং এই দুটো ডকুমেন্টস কিন্তু খুব ভালো করে যত্ন করে তোমরা রেডি করে রেখো। আচ্ছা, আর কি লাগতে পারে অ্যাডিশনাল ডকুমেন্টস হিসেবে? এগুলো আমি রেখেছি, যেমন হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট, এটা তুমি একটু প্রডিউস করতে হবে। এটা প্রডিউস করলে কি হবে, তুমি তোমার অফিসে বাকিদের থেকে একটু বেটারমেন্টে থাকবে, যে ভাই আমার কাছে কম্পিউটার জানা আছে এবং তার একটা সার্টিফিকেট প্রপার্ট রয়েছে। আজকালকার দিনে বেশিরভাগ কাজই অনলাইনে হয়, কম্পিউটার জানাটা আবশ্যক, এবং ম্যাক্সিমাম ছেলে কম্পিউটার জানেও। আশা করি তোমার কাছেও রয়েছে সার্টিফিকেটটা। তো একটা সার্টিফিকেট এক্সট্রা প্রডিউস করবে, তোমার ওখানে তো কোনো সমস্যা নেই না, একটা সার্টিফিকেট তুমি এক্সট্রা প্রডিউস করতেই পারো যদি তোমার সাথে বেনিফিটে কাজে লাগে। আর কি, ডোমেসিয়ালটা কখন লাগে জানো? ডোমেসিয়ালটা বর্তমান দিনে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, এবং যখন থেকে ডোমেসিয়ালের জন্য পশ্চিমবঙ্গে পিসিসি লাগছে, পুলিশ ক্লারিফিকেশন সার্টিফিকেটটা লাগছে, তখন থেকে কিন্তু
এই ডোমেসিয়ালটা খুব ভ্যালিড একটা ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে। ডোমেসিয়াল মানে বুঝতে পারছো, একটা ডোমেসিয়াল বার করতে গেলে তোমার পুলিশ ক্লারিফিকেশন লাগছে, তার মানে তোমার ডোমেসিয়াল বার করার সঙ্গে সঙ্গে এটুকু তুমি কনফার্ম হয়ে গেলে যে তোমার নামে কোনো পুলিশ কেস নেই। সুতরাং সেখানে দাঁড়িয়ে এই ডোমেসিয়াল সার্টিফিকেটটা কিন্তু একটু বার করে তোমার কাছে রেখো, ঠিক আছে? এটা কিন্তু ভবিষ্যতে তোমার খুব কাজে লাগতে পারে। আর কি পাসপোর্ট ফটো, অবশ্যই কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে পাসপোর্ট ফটো লাগে, 3-4 কপি পাসপোর্ট ফটো কিন্তু তোমরা তুলে রাখতে পারো। আর কি প্যান কার্ড, প্যান কার্ড কেন লাগে জানো? প্যান কার্ড লাগে হচ্ছে যে কোনো রিক্রুটমেন্ট শেষ হওয়ার পরে যখন তুমি সেখানে জয়েন করবে, তোমার যে স্যালারি অ্যাকাউন্ট হয়েছে স্যালারি অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই প্যান কার্ড লাগে। প্যান কার্ড ছাড়া বাবু স্যালারি অ্যাকাউন্ট হয় না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে কিন্তু সেই অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু প্যান কার্ড জরুরি। সুতরাং প্যান কার্ড যাদের কাছে নেই বা যাদের কাছে প্যান কার্ডে কোনো কিছু ভুল রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা ঠিক করিয়ে নিও, ঠিক আছে? আর এই যে যত ডকুমেন্টস বললাম, এই ডকুমেন্টসের প্রত্যেকের মিনিমাম বলছি মিনিমাম 3 কপি করে জেরক্স কিন্তু তোমরা তোমাদের কাছে রেখে দেবে, ঠিক আছে? এই 3 কপি জেরক্স তোমাদের কাছে যেন তোমাদের ফাইলে অল টাইম থাকে এবং বাকি ডকুমেন্টস যেন অল টাইম তোমাদের কাছে প্রডিউস থাকে। কেননা যে মুহূর্তে তোমাদের এই রেজাল্ট বেরোবে তারপরে কিন্তু তোমরা বেশি টাইম পাবে না বাবু। তো বেশি টাইম যদি তুমি না পাও, তোমাকে তখন যদি ডকুমেন্টস নিয়ে ছোটাছুটি করতে হয়, অ্যাকচুয়ালি এমনিতেই ভোটের টাইম চলছে, কোনো জায়গায় তুমি ডকুমেন্টস একদিন গিয়ে কাজ করতে পারবে না, কোনো জায়গায় তোমাকে ডকুমেন্টস একদিনে ঠিক করে দেবে না। ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা সবাই ঠিকঠাক করে নিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও এরপরে অন্য কোনো একটি পর্বে, অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জমিয়ে তোমরা প্রিপারেশন করতে থাকো। আর তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো, আর তোমাদের কার কত মার্কস রয়েছে, তোমরা কে কোন জোনে অ্যাপ্লাই করছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষা করব। আর এরপরে আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা কোন বিষয়ে ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে অবশ্যই জানিও, আমি কিন্তু অবশ্যই সেই বিষয়ে ভিডিও প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো এখানে রাখছি। জয় হিন্দ।